আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। ঠিক, আমার বাংলাদেশ থেকে বলছি। দুইটা ছোট কোশ্চেন ছিল। ডাইনিং এ আমরা হচ্ছে বাথরুমে অজু করার সময় বিসমিল্লাহ বলাটা যেহেতু অনেকে বলে মানে বিসমিল্লাহ বলা যাবে না, তো ডাইনিং এ যদি বেসিনে অজুর সব অঙ্গ ধৌত করি শুধু পা বাদে, পাটা অজুর সব অঙ্গ ধৌত শেষে বাথরুমে গিয়ে অজু পাটা ধৌত করা হয়, সেক্ষেত্রে অজুর কোনো ঘাটতি হবে কিনা? আরেকটা কোশ্চেন ছিল যে ঠিক। আমরা দ্বিতীয় রাকাত শেষে মাটিতে হাতে ভর দিয়ে পা তারপরে পরে উঠাই, তো প্রথম রাকাত শেষ করেও কি আমরা আগে বসবো স্থির হয়ে, তারপরে হাত মাটিতে রেখে পা আগে উঠাবো কিনা? এই দুটো কোশ্চেন। জি। উম, প্রথম প্রশ্ন আপনার ছিল ডাইনিং বাড়িতে এ আমরা বেসিনে যদি দেখেছে। বাস বাস যথেষ্ট। উজু করার ক্ষেত্রে যদি আপনি টয়লেটে বাথরুমে গিয়ে উজু করেন, যেখানে উজুর ব্যবস্থা আছে আর সেখানে বাথরুমের ব্যবস্থা আছে, তো ওখানে যদি উজু করেন তাহলে ওখানে তো বিসমিল্লাহ বলা যাচ্ছে না। যার ফলে আপনি বলছেন যে আমি ডাইনিং এ এসে আমি উজু করলাম আর পাটা আমি বাথরুম থেকে ধুয়ে আসলাম, টয়লেট থেকে ধুয়ে আসলাম, তো এটা হবে কিনা? কোনো অসুবিধা নেই, হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এত কষ্ট করার প্রয়োজন নেই। এত কষ্ট করার প্রয়োজন নেই। শেখ ইবনে জবরিন রহমতুল্লাহ আলাই, শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইয়ের খুব বড় ছাত্র তিনি এবং সৌদি আরবের সিনিয়র কেবারুল আলমার একজন। তিনি এই বিষয়টা লিখেছেন এবং অন্যান্য আলমারাও সৌদি আরবে লিখেছেন যে এখন যেহেতু অধিকাংশ বাসাতে বা বাড়িতে বা হোটেলে আপনার বাথরুমের সাথে টয়লেটের সাথে হচ্ছে উজুখানা ভিতরেই, তাহলে আমরা কি করে উজু করবো বা বিসমিল্লাহ বলবো? এই ক্ষেত্রে একটি সমাধান হচ্ছে যে বাইরে থেকে বিসমিল্লাহ বলে প্রবেশ করুন। যখনই আপনি টয়লেটে ঢুকছেন উজু করার জন্য, দরজায় ঢোকার আগে, তার আগে দরজার বাইরে বিসমিল্লাহ বলেন আর তারপরে ঢুকে যান আর উজু করেন, আর উজু করে বেরিয়ে যান। বেরিয়ে যাওয়ার পরে পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তারপরে যে দোয়া রয়েছে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এটা সহিহ। আর আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এই হাদিসটাকে যঈফ বলা হয়েছে। তো এইভাবে পড়ে নেন, এটা সমাধান সবচেয়ে ভালো। আর আরেকটি ফতোয়া এই ক্ষেত্রে বেশ কিছু ওলামা রয়েছে, সেটা হচ্ছে যে বিসমিল্লাহ মনে মনে পড়ে নেন আপনি। বিসমিল্লাহ জিকিরে নাফসি, মনে মনে, অর্থাৎ আপনি জিহ্বা বা ঠোঁট নাড়াবেন না, আপনি মনে মনে বিসমিল্লাহ বিসমিল্লাহ আর যে অর্থটা রয়েছে সেটা অন্তরে নিয়ে আসেন, জিকিরে নাফসি বা জিকিরে কলবি, এটা করে নেন। তো এইভাবে হইতে পারে। আর আপনি যেটা বললেন সেটা একটা নতুন সমাধান হইল যে আপনি উজু শুরু করলেন বিসমিল্লাহ বলে, আপনি এতে কিচেনে বা ডাইনিং এ, আর তারপরে তখন আপনি চলে গেলেন পা ধোয়ার জন্য, এতে টয়লেটে চলে গেলেন আর পাটা ধুয়ে বেরিয়ে এসে তখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়ে নিলেন। তো অসুবিধা নেই, যেটা করছেন কোনো অসুবিধা নেই, এতে এত গ্যাপ হচ্ছে না। সংশয় এই জন্য যে এখানে গ্যাপ হয়ে গেল না, এত গ্যাপ হচ্ছে না। যে গ্যাপটা নিষেধ আছে সেটা হচ্ছে যে আগের অঙ্গটা শুকিয়ে না যায়, একটা অঙ্গ আর একটা অঙ্গের মাঝে এত বেশি যেন গ্যাপ না হয়, পরস্পরতা বজায় থাকে, যাতে প্রথম অঙ্গটি শুকিয়ে না যায়। ধরেন আপনি মাথার মাসে করেছেন, আর মাথার মাসা করার পরে 5 থেকে 10 মিনিট হয়ে গেছে আর আপনি একটা ফোন ধরে নিয়েছেন, আর তারপরে তখন সবকিছু আগের গুলো শুকিয়ে গেছে আর পরে পা ধুইছেন না, এইটা চলবে না। কিন্তু 1-2 মিনিট কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। দ্বিতীয় প্রশ্ন আর ছিল, সিজদা থেকে উঠে আমরা হ্যাঁ দ্বিতীয় হ্যাঁ, রাকাত শেষে তো জি জি সাধারণত জি, আমরা মাটিতে হ্যাঁ, ভর দিই। হ্যাঁ। দ্বিতীয় দ্বিতীয় 2 রাকাত পড়ে যখন উঠছেন তখন মাটিতে ভর দিয়ে উঠছেন, জি হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। প্রথম রাকাতেও কি আমরা একটু বসবো দিয়ে উঠবো? জি হ্যাঁ, এটাই হচ্ছে সহিহ সুন্নাত। আর এটা রাসূলুল্লাহ শেষ জীবনে করেছেন, জালসাতুল ইস্তিরাহা, এটিকে বলা হয়েছে জালসাতুল ফিকহের ভাষায় জালসাতুল ইস্তিরাহা, মানে বিরামের বৈঠক, হ্যাঁ, বা বিশ্রামের বৈঠক। ইস্তিরাহা মানে বিশ্রাম, একটু বিশ্রাম নিলাম আর তারপর উঠলাম, কারণ অনেক যারা মোটা মানুষ অথবা বয়স্ক মানুষ তাদের জন্য এটা একটু কঠিন। তো এটা ইমাম শাফির মতে আর আহলে হাদিস ওলামাদের মতে, অনেকের মতে এটি হচ্ছে সুন্নাত। অর্থাৎ 1 রাকাত পড়ে যখন দুইটি সেজদা করলেন, তারপরে যখন উঠবেন একটু হালকা বসেন, ওখানে কোনো জিকির নেই, কোনো দোয়া নেই, আর তারপর উঠে যান। কিন্তু এটি হানাফি মজহাবে এবং হাম্বলি মজহাবে বলা হচ্ছে যে না, এই জালসা ইস্তেরাহাত এটি সুন্নাত নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর
বয়স্ক হয়ে গিয়ে ভারী হওয়ার কারণে একটু বসতেন তারপরে উঠতেন, তার মানে ওজোরের কারণে এরকম করতেন। তো তারা বলছে এটা ওজোরের কারণে করা যাবে, এটি সুন্নাত হিসাবে করা যাবে না, এইরকম ফতোয়া রয়েছে। আর এই মর্মে আরেকটি হাদিস মুসনাদ আহমদে অন্যান্য কিতাবে রয়েছে যে রাসূলুল্লাহ দাঁড়িয়ে যেতেন আলা সুদুরে কাদমাইহি, হ্যাঁ সরাসরি পায়ে ভর দিয়ে উঠে যেতেন, এইভাবে তারা বলছেন। তো সেটি ফিকহি ইখতিলাফ, সেটা যদি কেউ করে জায়েজ, কিন্তু কেউ জালসা ইস্তেরাহাত যদি এই বিশ্রামের বৈঠক করে সেটাকে আমরা সুন্নতি মনে করি আলহামদুলিল্লাহ। আমি ব্যক্তিগত সেটা আমল করার চেষ্টা করি, সেটা করবেন ইনশাআল্লাহ। জি।